অর্থাৎ ঈমান বললে খালি বিশ্বাস বোঝায় না, ঈমানের সাথে আরো অনেক জিনিস জড়িত আছে। ঈমান বললে ভিতরে বিশ্বাসও করতে হবে, মুখে স্বীকারও দিতে হবে, স্বীকারোক্তি দিতে হবে, আবার এটাকে বাস্তবে পরিণত করতে হবে, কাজেও দেখাইতে হবে। মানে এখানে যে বিশ্বাস, এই বিশ্বাস মুখে বের করতে হবে, বলতে হবে, আবার এই বিশ্বাসটা কাজেও দেখাইতে হবে, তাহলে ঈমান, না হয় ঈমান হবে না। এজন্য কারো কারো অন্তরের বিশ্বাস ছিল, মুখে প্রকাশ করে নাই, এরা ঈমানদার হতে পারে নাই। এরকম একজনের নাম বলতে পারবেন? আবু তালেব। আবু তালেব মনে মনে আল্লাহকে চিনত এবং তার ভাতিজা যে আল্লাহ রসুল, এটাও তিনি মনে মনে বিশ্বাস করতেন। বিশ্বাস যদি না করতেন তাহলে তার ভাতিজাকে রক্ষা করার জন্য তিনি এত জান প্রাণ দিতেন কেন? তার অন্তরে বিশ্বাস ছিল, কিন্তু মুখে জাহের করে নাই, প্রকাশ করে নাই। মৃত্যুর সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জুকা বিহি ইয়াউমাল কিয়ামাহ। চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই লা ইলাহা ইল্লাল্লাহকে আমি কিয়ামতের ময়দানে আপনার জন্য হুজ্জাত হিসাবে, দলিল হিসাবে পেশ করব। সুবহানাল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা মুখে বলেন। আবু তালেব ঘোষণা দিল, লাস্টে অনেক চিন্তা ভাবনা করে যে আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিতে পারবো না, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে আছি। এই আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে থাকার কারণে ঈমান হয়নি। সে যদি অন্তরের বিশ্বাসটা মুখে স্বীকার করতে পারত, মুখে স্বীকৃতি দিতে পারত, তাহলে ঈমান হতো। আবার অনেকে মুখে স্বীকার করছে, অন্তরে স্বীকার করে নাই, এরকমও ছিল। এরকম একজনের নাম বলেন দেখি। হ্যাঁ, আব্দুল্লাহ বিন উবাই। মাশাআল্লাহ, ওরে আল্লাহ, ইকরামে তো সবাই সব জানে। দেখছেন না, আমি আগেই কইছি যে আপনারা সব জানেন। আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই মুখে স্বীকার করছে, মুখে কিন্তু সব বলছে যে আমি ইমানদার, আমি মুসলিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার খুতবা দিতেন, তখন সে পাশে দিয়ে উঠে দাঁড়াইতো, খুতবার আগে দিয়ে উঠে দাঁড়ায় বলতো, ভাইয়েরা শোনেন, আমাদের মদিনাবাসীর জন্য বিরাট নেয়ামত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মদিনায় আসছেন, আপনারা মনোযোগ দিয়ে তার খুতবা শুনবেন, কথা শুনবেন। তো হে কি কথা মানুষকে বলে দেওয়া লাগে? কেন বলে দিত? মানে সে বুঝাইতো যে সে মদিনার মধ্যে খুব প্রভাবশালী এক বড় নেতা, বড় লিডার। এটা বোঝানোর জন্য সে আগে দিয়ে দাঁড়াইতো, এই কথাগুলো বলতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে বুঝতেন, কিন্তু কিছু বলতেন না, কারণ মদিনায় তার বিশাল প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে মদিনার লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল তাকে নেতা বানাইবে। আচ্ছা, তাহলে এই লোক মুখে স্বীকার করছে, কিন্তু তার অন্তরে বিশ্বাস ছিল না, বিশ্বাসে গন্ডগোল ছিল। এই জন্য এই লোক মুনাফেক, এই লোক মুনাফেকের লিডার, এই লোক জান্নাতে যেতে পারবে না। কেন? স্বীকৃতির সাথে, মুখের স্বীকৃতির সাথে অন্তরের মিলে নাই। তাহলে শুধু অন্তরে বিশ্বাস হলেও ঈমান হয় না, শুধু মুখে স্বীকার করলেও ঈমান হয় না, আবার শুধু আমল করলেও ঈমান হয় না। যদি অন্তরে বিশ্বাস না থাকে, মুখে স্বীকৃতি না থাকে, শুধু আমল করছে, তাও ঈমান নাই। যেমন একজন বলতে পারবেন যে আমল করছে কিন্তু অন্তরে বিশ্বাস করে নাই, মুখে স্বীকার করে নাই। একজনের নাম বলতে পারবেন, আবু জাহেল। আবু জাহেলের নাম শুনছেন? আবু জাহেল অন্তরে বিশ্বাস করে নাই, মুখে স্বীকৃতি দেয় নাই, কিন্তু আমল করছে। কি আমল করছে? প্রথম নম্বরে আমল করছে, সে আল্লাহর ঘরের সভাপতি, মসজিদে হারামের সভাপতি হিসাবে সে মসজিদে হারামে যত রকমের ইবাদত ছিল, সমস্ত ইবাদতের সে ব্যবস্থাপনা করত। বিশেষ করে হাজিদের হজের ব্যবস্থাপনা সে করত। সে নিজেও হজ করত, সে ছিল আমিরুল হজ, হজের আমির।
হজের ব্যবস্থাপনা করত, নিজে হজ করত, হাজিদেরকে খাওয়াইতো, হাজিদেরকে পানি পান করে দিত। এগুলো আমল না, এগুলো ইবাদত না? হাজিদেরকে খাওয়ানো, হাজিদেরকে পানি পান করানো, হাজিদের থাকার ব্যবস্থা করা। ওই যুগে তো আর এরকম হোটেল ছিল না, বড় বড় আমরা এখন যেমন হোটেলে থাকি, ওই যুগে এরকম হোটেল ছিল না। তাবু করে করে মসজিদে হারামের আশেপাশে থাকা লাগতো বিভিন্ন জায়গায়, সেই সব ব্যবস্থাপনা করে দিত, তাবু বানাই দিত। তারপরে পানি সব জায়গায় পাওয়া যেত না, জমজমের পানিকে চারিদিকে পৌঁছায় দেওয়া হইতো তাবুর মধ্যে। এইভাবে সে বিভিন্ন রকম হাজিদের খেদমত করছে। এটা আমল করছে না? আচ্ছা, দোয়া একটা বড় আমল। দোয়া, আল্লাহর কাছে দোয়া করা, এটা বড় একটা ইবাদত, অন্যতম একটা ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এবং কেউ যদি আল্লাহর কাছে দোয়া না করে, দোয়া করতে অহংকার করে, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। কেউ যদি আল্লাহর কাছে অহংকার করে, দোয়া করতে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করে জাহান্নামে ঢুকাবেন। নাউযুবিল্লাহ। একটা গুরুত্বপূর্ণ ইবাদত দোয়া। আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করছে না? বদরের যুদ্ধে যখন যায়, তখন বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করছে যে, আল্লাহ, আমি বদরের ময়দানে যুদ্ধ করতে যাইতেছি। কার বিরুদ্ধে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাপ দাদার ধর্মকে ধ্বংস করে দিতেছে, আমার বাপ দাদার ধ্বংসকে, আমার বাপ দাদার দিনকে, আমার বাপ দাদা, ওনার বাপ দাদাকে, ওনার বাপ দাদা বলতে ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝাইছে, ইসমাইল আলাইহিস সালামকে বুঝাইছে। আবু জাহেল কিন্তু নিজেকে আওলাদে রাসূল দাবি করত, যে আমরা রাসূলের বংশধর, আমরা ইব্রাহিমের বংশধর, ইসমাইল আলাইহিস সালামের বংশধর। তো তারা মনে করতো তারা যে শিরক করতেছে, কুফর করতেছে, এইগুলো তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম শিখাই গেছেন, তাদেরকে ইসমাইল আলাইহিস সালাম শিখাই গেছেন। তারা মনে করতো এটা, তাদের বিশ্বাস ছিল এটা, যে আমাদের নবীরা এগুলো আমাদেরকে শিখাই গেছেন। আমাদের দেশে যারা শিরক করেন, যারা বেদাত করেন, এরা মনে করেন কি আমাদের বড় বড় আলেমেরা, পূর্বপুরুষেরা মনে হয় এগুলো দেখাই গেছে, শিখাই গেছে। অথচ এগুলো বেশি দিন না, অল্প কিছুদিন আগে আবিষ্কার হয়েছে। যুগে যুগে এগুলো ছিল না, এগুলো তাওহীদ বিরোধী, সুন্নাহ বিরোধী, এগুলো কোরআন হাদিসে নাই, এগুলো নতুন বানাইছে। কিন্তু আমরা অনেকে মনে করি মনে হয় এগুলা যুগে যুগে সাহাবীরাও করতো, তাবিরাও করতো, আরো করতো। এইরকম আবু জাহেলরা মনে করতো যে এগুলো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম শিখাই গেছে। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, সেই বাপ দাদার ধর্মকে টিকিয়ে রাখার জন্য বদরে যুদ্ধ করতে যাইতেছে, আল্লাহ আমাদেরকে বিজয় দান করিও। তাহলে আবু জাহেল দোয়া করছে না, আরো কোথায় দোয়া করছে? আল্লাহর ঘরে বাইতুল্লাহর ধরে ধরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছে। তাহলে এটা ইবাদত না, এটা আমল না? এরকম আবু জাহেল অনেক আমল করছে, কিন্তু আবু জাহেলের এই আমল কোনো কাজে আসে নাই। কেন আসে নাই? তার অন্তরে বিশ্বাস ঠিক ছিল না, বিশ্বাসে গন্ডগোল, মুখে স্বীকৃতি দেয় নাই, আমল করছে। তাহলে তিন জিনিসের সমন্বয় হয় কি? ঈমান,